চা বাবু। হ্যাঁ, ও চা নাও। তুমি এটা এখন হা। ও কাজের মেয়েটা না এখনো আসলো না, কালকেও ছুটি করেছে, এখনো 11টা বাজতে গেল, এখনো এসে পৌঁছালো না। আজকাল খুব দেরি করে আসছে, মাঝে মাঝে ডুব মারছে। ওই মহারানী ঢুকছে, দেখো। দেখছি তো তাই। এই রিম্পা, এত দেরি করে আসলে চলবে? ঘরে কত কাজ পড়ে আছে। আসলে দিদি রেশন দোকানে গেছিলাম তো আধারের সাথে লিঙ্ক করাতে, নাহলে তো রেশন পাবো না, তাই আজকে একটু দেরি হয়ে গেল। কেন, তোর বর কি করে? ও যদি যেত তাহলে কি রোদের মধ্যে আমাকে রেশন দোকানে যেতে হতো নাকি? ঠিক আছে, আয় ঘরের কাজকর্মগুলো কর। আমি আসছি। ঠিক আছে, সাবধানে যেও। ওহ, কবে যে তোমায় পাবো আর খাবো। এ ঠাকুর, কি জিনিস বানাইছো। বৌদি, আজকে দেরি হলো। আর বললো না, ঘরের লোকটা কাজে কর্মে যায় না, শুধু আমার সাথে ঘরে বসে বসে ঝগড়া করে। ও তাই? আরে ঝগড়া টগড়া কিছু না, আসলে দাদা বৌদিকে খুব ভালোবাসে, ওই জন্যই ওই আর কি। ভালোবাসে না ছাই। আমার মনে হয় দাদার ঠিক পছন্দ হয় না বৌদির লোকের বাড়ির কাজ করা। তোমার মতন সুন্দর মেয়েকে দাদাদি পছন্দ না করে, দাদা কিন্তু খুব বড় ভুল করছে। কি যে বলো না, কি এমন সুন্দর আমি? বৌদি যেন আমার খুব ভালো লাগে। ভালো লাগে তা বেশ, কিন্তু আবার ভালোবেসে ফেলো। বৌদি, আমাদের না তোমার খুব সুন্দর লাগে। তার জন্যই তো সে সকাল থেকে বসে গেছে। হ্যাঁ বুঝলাম, আজ আমি যাই, এমনিতেই আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, পরে কথা হবে না তোমাদের সাথে। আরে না রে, ওটা মেয়ে না, ওটা বৌদি। বৌদি, হাতে শাঁখা নেই, সিঁদুর নেই, বৌদি।
আরে সব কিছু আছে, তুই তো তাহলে লক্ষ্য করিস নি। হ্যাঁ, দেখতেই পেলাম না মাথায়, তাহলে হয়তো ওর সিঁদুরটা ইঁদুরে চেপে নিয়েছে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, তাই হবে। এই কি করছো? দেখি শুনে কাজ করো। ঝাড় দেওয়া হয়ে গেল, আমার একটু চা বসাও। বাবু চা। বাবু হ্যাঁ, ও চা দাও। তুমি এটা আমার হাত। ও তোমার হাত, তাই তো? জিভটা পুড়ে গেল। সুন্দর হয়েছে চাটা। কি বলি, আজ থেকে বাড়ি যাচ্ছ? হ্যাঁ গো, আচ্ছা বৌদি, তুমি কার বাড়ি কাজ করতে যাও বলো তো? ওই যে মন্ডলপাড়া সুজিত মন্ডলের বাড়ি। অজিত মন্ডলের বাড়ি? কেন? বৌদি, ও তো চরিত্রহীন লোক। আগে অনেক লোক কাজ করেছে, কিন্তু কেউ টেকেনি ওর চরিত্রের জন্য। তাই নাকি? কি বলছো? হ্যাঁ গো বৌদি। লোকটার কিন্তু আলুর দোষ আছে। আর ওই সুজিত মন্ডলের বাড়িতে যারা যারা আগে কাজ করতো, কারোর হাত ধরে টানতো, কারোর শাড়ি ধরে টানতো, ওর সাথে আবার জড়িয়ে ধরে ইন্টারভিউ করার চেষ্টা করতো। আমরা এটা শুনেছি। হ্যাঁ গো বৌদি। ও বৌদি, কি ভাবছো? না না, কিছু না। জানো তো বৌদি, ওনার কুকাজের জন্য ওনার বউ বাড়িতে থাকে না। হ্যাঁ, ঠিক বলেছি কিন্তু। ও তাই? হ্যাঁ, তোমার সাথে কোনো খারাপ কিছু করেনি তো? না না, আমার সাথে কি করে? ঠিক আছে, আজ আমি যাই। বাসনগুলো পড়ে রয়েছে, কাজের মেয়েটা কি আসেনি? জামা কাপড়গুলো ছড়ানো রয়েছে, কি ব্যাপার? মেয়েটা কি আসেনি? না, দুদিন হয়ে গেলে আসছে না। সেই তুমি গেছিলে দিদির বাড়ি, তারপর থেকে এক সপ্তাহ এসছে ঠিকঠাক, তারপরে আবার দুদিন ডুব। কি করা যায় বলো তো? তুমি ওকে ফোন করো তো। হ্যাঁ, তাই বেশ, ফোন করি। নাম্বারটা দিন হয়ে যাচ্ছে, ধরছে না। দাও একবার ট্রাই করি।
না গো, ধরছে না। কি করা যায়? ওর বাড়িতেই যেতে হবে। আরে যেতে হবে না তোমাকে। আরে আরেকবার ফোন করে দেখি, আরেকবার ফোন করে দেখি। আরে যেতে হবে না বলছি না। রিম্পা বাড়িতে আছে? কে? কে আপনি? আমি সুজিত বাবুর বাড়ির থেকে এসেছি। পাখি বাড়িতে আছে? ও তো কাজে বেরিয়েছে আপনাদের বাড়িতে, এখনো যায়নি। ও তো দুদিন ধরে আমাদের বাড়িতে কাজে যাচ্ছে না। দুদিন ধরে যাচ্ছে না? ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। ওকে আর যেতে হবে না, বলে দিও আমি কাজের লোক ঠিক করে নিচ্ছি। রিম্পাকে না করে দিয়ে এসছি। ফোনটা দাও তো, দিদির বাড়িতে ফোন করি। কাজের মেয়েটাকে আসতে বলি, কালকে থেকে কাজ করবে। রিম্পাকে না করে দিলে? ঠিক আছে, নাও ফোন করে দাও। আমার বউটার জ্বালায় রিম্পাকে নিয়ে আর ফসনষ্টি করা গেল না, আধুরা রয়ে গেল। দিদি, কাজের মেয়েটাকে ফোনে পাওয়া যাচ্ছে না, কালকে পাঠিয়ে দিচ্ছি তো আমার বাড়িতে কাজ করবে। কাল থেকে নতুন কাজের মেয়ে আসবে? বাহ, খুব ভালো। মাইকে শুধু ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ করেই যাচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না।